ओम शांति। অব্যক্ত বাগদাদার রিভাইস মুরলি। বাগদাদা বলছেন, বাগদাদার বিশেষ আশা আমরা প্রত্যেক বাচ্চারা আশীর্বাদ দিই ও আশীর্বাদ নিই। আজ বাগদাদা চতুর্দিকে আমাদের বাচ্চাদের মধ্যে নিজের নিশ্চিন্ত বাদশাহের সভা দেখছেন। আমরা বাবার আত্মিক সন্তানেরা আধ্যাত্মিক নেশাতেই থাকি, সেই জন্যই আমরা নিশ্চিন্ত বাদশাহ। আমি আত্মা বিন্দু লাইট যখন সকালে উঠি তখনও নিশ্চিন্ত, ঘুরতে ফিরতে কাজ করতে করতেও আমি আত্মা নিশ্চিন্ত অবস্থায় রয়েছি। যখন ঘুমাতে যাই তখনও আমি আত্মা নিশ্চিন্ত নিদ্রায় শুয়ে পড়ি। আমি আত্মাবিন্দু অনুভব করি, আমি আত্মা নিশ্চিন্ত সন্তুষ্ট মনি আত্মা। আমি নিশ্চিন্ত আত্মা আমার সকল কর্মেন্দ্রিয়ের উপর রাজত্ব কায়েম করে স্বরাজ্য অধিকারী হয়ে উঠছি ও নিশ্চিন্ত বাদশাহ স্বরাজ্য অধিকারী আত্মা বিন্দু। আমি আত্মা বিন্দুর আর কোনো দুশ্চিন্তাই নেই, কেন কি আমি আত্মা সকল চিন্তা স্বয়ং আমি আত্মার পিতা শিব বাবাকে দিয়ে দিয়েছি। তাই আমি আত্মা এখন বেফিকার বাদশাহ হয়ে রয়েছি। তাই আমি আত্মার জন্ম জন্মান্তরের বোঝা নেমে গেছে মাথা থেকে। আমি আত্মা বিন্দু জন্ম জন্মান্তরের পাপরাশি থেকে মুক্ত হয়ে লাইট হাউসে পরিণত হচ্ছি। বাবার দিব্য সকাশ আমি আত্মা নিজ মধ্যে অনুভব করছি। আমি আত্মা বিন্দু নিজের সর্বচিন্তাকে সমাপ্ত করে নিশ্চিন্ত বাদশাহ হয়ে অমূল্য মহামূল্যবান জীবনের অনুভব করছি। আমি আত্মা বিন্দু মাথার ওপর বাবার দেওয়া দিব্য আলোর লাইট, দিব্য আলোর লাইটের মুকুট আপনা থেকে জ্বলজ্বল করছে। আমি আত্মা বিন্দু আমার সকল কর্মেন্দ্রিয়ের উপরে রাজত্ব করে বাদশাহ হয়ে উঠছি। আমি আত্মা বিন্দু স্বরাজ্য অধিকারী নিশ্চিন্ত বাদশাহ হয়ে উঠছি। পবিত্রতার শক্তিকে ধারণ করে আমি আত্মা বিন্দু মায়া জিত, কর্মেন্দ্রিয় জিত বিজয়ী আত্মা হয়ে উঠছি। আমি আত্মা নিশ্চিন্ত বাদশাহের লক্ষণ হলো সদাই নিজে সন্তুষ্ট থেকে অন্য সকল আত্মাকেও সন্তুষ্ট করছি। আমি আত্মা সন্তুষ্ট মনি হচ্ছি। আমি আত্মা বিন্দুর কোনো অপ্রাপ্তিই নেই যে সন্তুষ্ট হব না। আমি আত্মা বিন্দুর সকল প্রাপ্তি প্রাপ্ত করছি।
আমি আত্মার সকল প্রাপ্তির দ্বারা সন্তুষ্ট মনে হয়ে উঠছি। অপ্রাপ্ত কোনো বস্তু নেই আমি ব্রাহ্মণ আত্মার ভাণ্ডারে ও জীবনে। সন্তুষ্টতায় আমি আত্মার জীবনের শ্রেষ্ঠ রূপসজ্জা। এর ভ্যালু সর্বাগ্রগণ্য। আমি আত্মা নিশ্চিন্ত, সন্তুষ্ট আত্মা, বেফিকর বাদশা। চারিধারে নিশ্চিন্ত বাদশাহকে দেখে বাপদাদা খুশি হচ্ছেন। আমি আত্মা লাইট জ্বলজ্বল করে দুই ভুজগলের মাঝখানে প্রজ্বলিত অনুভব করছি। আমি আত্মা নিজ দুই ভুজগলের মাঝখানে প্রজ্বলিত রয়েছি, জ্বলজ্বল করে জ্বলছি। তা আমি আত্মাবিন্দু অনুভব করছি। আমি আত্মাবিন্দু মায়াজিত হয়ে উঠছি, অর্থাৎ মায়ার দাস নই। আমি আত্মাবিন্দুর মনে কোণে কোথাও যদি এক কোণাও চিন্তা থাকে, তা আমি আত্মা মনে মনে বাবাকেই সমর্পণ করলাম। নিজ আত্মাকে সকল বোঝা থেকে মুক্ত করলাম। আমি আত্মাবিন্দু মনের সমস্ত বোঝা বাবাকে দিয়ে বোঝ মুক্ত হয়ে ডবল লাইট ফরিস্তা স্বরূপ স্থিতিতে স্থিত হয়ে গেলাম। আমি আত্মা ডবল লাইট ফরিস্তা হয়ে তীব্র পুরুষার্থ করছি। নিজেকে লাইটের শরীরে স্থিত করে সকল চারপাশের পরিবেশে দিব্য সকাশ দান করছি। আমি আত্মাবিন্দুর সাবকনশাস মাইন্ডে স্বপ্ন মাত্রেও কোনো বোঝা নেই, বোঝমুক্ত হয়ে উঠছি। আমি আত্মার সকল বোঝা বাপদাদাকে সমর্পণ করলাম মনে মনে, ও সকল পবিত্র সংকল্প নিজ আত্মার মনে মনে নিলাম ও অনুভব করছি সকল দিব্যতা শান্তির। ডবল লাইট ফরিস্তা স্বরূপ স্থিতিতে স্থিত রয়েছি। আমি আত্মাবিন্দু, আমি বাবার আত্মিক সন্তান। উড়ার গতি অনুভব করছি নিজ আত্মার মধ্যে। আমি আত্মা উৎসাহ, উদ্দীপনা ও সৎ পবিত্র সাহসের পাখা প্রাপ্ত করছি বাবার দিব্য আশীর্বাদের দ্বারা। বাবার দিব্য বরদহস্ত হাত আত্মার মাথার উপর অনুভব করছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। লাভ ইউ বাবা, লাভ ইউ। তোমার দিব্য আশীর্বাদের হাত আমি আত্মার মস্তকে রাখার জন্য। সাহসের এক কদম আগে আমি আত্মার, ও হাজার কদম সহায়তা বাবার
অনুভব করছি আমি আত্মা নিজ জীবনে। কেন কি আমাদের বাচ্চাদের সাথে বাবার হৃদয়ের ভালোবাসা রয়েছে। আমি আত্মাবিন্দুর বাবার প্রতি ভালোবাসা থাকায় সর্বপরিশ্রম সমাপ্ত হয়ে যাচ্ছে। বাবার সকল দিব্য জ্ঞান রত্নের খাজানা আমি আত্মাবিন্দু প্রাপ্ত করছি। আমি আত্মাবিন্দু সর্বসময় নিজেকে দেহ থেকে পৃথক আত্মারূপে অনুভব করছি। আমি আত্মা অকাল তখ্ত নিবাসী বাপদাদার হৃদয় সিংহাসনাধীন হয়ে বিশ্বরাজ্যের সিংহাসনাধীন হয়ে উঠছি। আমি আত্মা দেহভাবে মাটিতে কখনোই না এসে সর্বক্ষণ আত্মারূপে সিংহাসনাধীন হয়ে রয়েছি। আমি আত্মা জ্ঞানের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, সকল আত্মা এবং পরমাত্মার দ্বারা কল্যাণকারী শুভ ভাবনার ভাণ্ডার। তাই আমি আত্মা আশীর্বাদ দিই ও সুখ দিই এবং সুখ নিই। আমি আত্মা অভিশাপ কেউ দিলেও নিই না, গ্রহণ করি না, ধারণও করি না। আমি আত্মা স্নেহী সহযোগী হয়ে অন্য সকল আত্মাকে আশীর্বাদ দিই ও আশীর্বাদ নিই। আমি আত্মা সর্বশক্তিকে অর্ডার অনুসারে নিজের সহযোগী বানিয়ে প্রকৃতিজিৎ হয়ে উঠছি। আমি আত্মাবিন্দুর সংকল্প শক্তি, নির্ণয় শক্তি এবং সংস্কারের শক্তির দ্বারা নিরন্তর বাপদাদার গুণ গেয়ে গুণমূর্ত আত্মা হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু শিব পিতার সাথে কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা বিজয়ী হয়ে উঠছি। ওম শান্তি 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 ওম।